হেই, আপনারা জানেন যে পজের টাইম লিমিটেড যে টাস্ক আছে সেই টাস্কের মধ্যে অলরেডি সোলানা ওয়ালেট কানেক্ট করতে বলা হয়েছে এবং সেটা কানেক্ট করলে আপনাকে হচ্ছে 10,000 পজ দেওয়া হচ্ছে। অ্যান্ড যদি হোমে আসেন তাহলে এখানে ইউর ওয়ালেটসে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে টন ওয়ালেট এবং সোলানা ওয়ালেট দুইটা ওয়ালেট এখানে কানেক্ট করতে বা করার অপশন দিয়েছে। সো এখানে তারা কেন সোলানা ওয়ালেট কানেক্ট করতে দিছে? সো মেইনলি এখানে আমাদের দুইটা জিনিস হতে পারে। সো ফার্স্ট অফ অল এই যে ডাব্লিউ পজ যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের সোলানাতে লঞ্চ হতে পারে, সোলানা ব্লক চেনে, এবং যে আমাদের পজ আছে এই পজটা হচ্ছে গিয়ে আমাদের টন ব্লক চেনে লঞ্চ হতে পারে। সো যদি দুইটা টোকেন হয় তাহলে এই জিনিসটা এরকম হতে পারে। সো বলা যায় না, এটা হলেও হতে পারে। সো এখন কথা হচ্ছে গিয়ে আপনারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছেন তারা কীভাবে ফ্যান্টম ওয়ালেটটাকে কানেক্ট করবেন এই অ্যাপের মধ্যে। সো এই জিনিসটা আজকের এই ভিডিওতে আমি দেখাবো। সো উইথাউট এনি ফার্দার ডিসকাশন লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আপনি প্লে স্টোরে আসবেন, আসার পরে সার্চে গিয়ে এখানে ফ্যান্টম লিখে একটা সার্চ করে দেবেন। ফ্যান্টম লিখে সার্চ করার পর দেখতে পারবেন যে এই টাইপের একটা ইন্টারফেস চলে আসছে। এটাকে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটাকে ডাউনলোড করার পর ওপেন একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাকে এই টাইপের একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। আপনি এখানে আই অ্যাগ্রিতে একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপর আপনি হচ্ছে গিয়ে এখান থেকে ক্রিয়েট এ সিড ফ্রেজ ওয়ালেট এটাতে ক্লিক করে দিবেন নিচেরটায়। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট নেক্সটে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে দেখতে পারবেন যে সিক্রেট রিকভারি ফ্রেজ যেটা সেটা দিয়ে দেওয়া হয়েছে। সো এটাকে হচ্ছে আপনি এখানে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করে কপি করে নেবেন। এই জিনিসটাকে কপি করার পরে আপনি অবশ্যই এটা নোটসের মধ্যে অথবা আপনার মেসেঞ্জারের মধ্যে অথবা যে কোনো জায়গায় লিখে রেখে দিবেন। যদি আপনি এটা হারায় ফেলেন তাহলে কিন্তু আপনি আর এই জিনিসটা বা আপনার এই যে ওয়ালেটটা সেটা খুঁজে পাবেন না। অ্যান্ড অলসো আপনার এই এয়ারড্রপটা সেটা কিন্তু আপনার বাদ হয়ে যাবে। সো অবশ্যই এই জিনিসটাকে আপনার অবশ্যই সেভ করে রাখতে হবে। দেন আপনি এখান থেকে নেক্সটে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে ইয়েসে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করে নেবেন। তারপর আপনি দেখতে পারবেন যে গেট স্টার্টেডের একটা অপশন চলে আসছে। এখানে গেট স্টার্টেডে একটা ক্লিক করে দিবেন। সো দেন আপনাকে হচ্ছে গিয়ে আপনার ওয়ালেটের মধ্যে নিয়ে আসা হবে। এখানে আপনি ইনেবল করে দিবেন নোটিফিকেশনগুলোকে, অথবা নট নাও করলেও কোনো প্রবলেম নাই, অ্যালাউ করে দিবেন। সো দেন আপনার এখন মেইন কথা হচ্ছে অনেকেই হচ্ছে গিয়ে হারায় ফেলতে পারেন, যে আপনার সিক্রেট ফেসটা হারায় ফেলার চান্স অনেকের অনেক বেশি থাকে। সো আপনি যেটা করবেন সিক্রেট ফেস বের করার জন্য ফার্স্ট অফ অল অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন। এখানে ক্লিক করে অ্যাকাউন্টের মধ্যে আসার পরে এখানে সেটিংয়ের অপশন পাবেন, এটাতে একটা ক্লিক করে দেবেন। সেটিংয়ের অপশনে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যাকাউন্ট 1 যেটা এই জায়গাতে একটা ক্লিক করে দিবেন। এই জায়গাতে ক্লিক করার পরে আপনি হচ্ছে গিয়ে এখানে শো রিকভারি সিক্রেট ফেস এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে গিয়ে এখান থেকে এই জিনিসটাকে সাইন করে দেন কন্টিনিউতে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি হচ্ছে এখানে ইয়েসে একটা ক্লিক দিবেন। ইয়েসে ক্লিক দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে সিক্রেট রিকভারি ফ্রেজটা শো করে দিচ্ছে। সো দেন আপনি হচ্ছে এখান থেকে এটা আবারও লিখে রাখতে পারবেন। সো আই হোপ সব কিছু আপনাদেরকে বুঝাইতে পেরেছি। এখন চলেন যে দেখাই দিচ্ছি যে কীভাবে আপনারা হচ্ছে গিয়ে পজে আপনারা ওয়ালেটটাকে কানেক্ট করবেন। এর আগে আরেকটা জিনিস দেখা দিচ্ছি, যেহেতু আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টস সেহেতু আপনারা যেটা করবেন আগে হচ্ছে গিয়ে এখান থেকে অ্যাকাউন্টসের মধ্যে একটা ক্লিক দিবেন। অ্যাকাউন্টসে একটা ক্লিক দিয়ে দেন হচ্ছে গিয়ে এখানে অ্যাড অর কানেক্ট ওয়ালেট একটা ক্লিক দিবেন। তারপর হচ্ছে গিয়ে এখান থেকে এই জায়গাতে ক্রিয়েট আ নিউ ওয়ালেট বা নিউ অ্যাকাউন্ট এটাতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে ক্রিয়েট একটা ক্লিক দিয়ে দিবেন। এখানে নেম যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করে ফেলবেন। ধরেন যেই টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে আপনার সেই টেলিগ্রাম অ্যাকাউন্টের নেমটা এখানে দিয়ে দিলেন, তাহলে আপনার মনে থাকলো যে এই অ্যাকাউন্টের সাথে আমি এটাকে হচ্ছে কানেক্ট করেছি। ঠিক আছে? সো দেন হচ্ছে আপনি এখান থেকে ক্রিয়েট একটা ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করে দিলে দেখবেন যে আপনার সেকেন্ড যে অ্যাকাউন্টটা সেটাও ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার মেন কাজ হচ্ছে কি সেকেন্ড অ্যাকাউন্টে কিন্তু সিক্রেট রিকভারি ফ্রেজ আপনাকে দেওয়া হয়নি। সো আপনি এখান থেকে আবার চলে যাবেন সেটিংয়ের মধ্যে। সেটিংয়ের মধ্যে আসার পরে আপনি হচ্ছে গিয়ে এই জায়গায় সেটিং আসবেন। আসার পরে এখান থেকে অ্যাকাউন্ট 2তে চলে যাবেন। যাওয়ার পরে আবার সেমভাবে আপনি এখান থেকে শো সিক্রেট রিকভারি ফ্রেজে ক্লিক করে এই সিক্রেট রিকভারি ফ্রেজটাকেও সেভ করে আপনার মেসেঞ্জারে নোটসে অথবা যেখানে ইচ্ছা আপনি সেখানে লিখে রেখে দিলেন, তাহলে আপনার অ্যাকাউন্টগুলো সেভ হয়ে গেল। আই হোপ যে অ্যাকাউন্ট কীভাবে মাল্টিপল ক্রিয়েট করবেন সেটা বুঝে গেছেন। এখানে আবারও অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আরও আপনি যতগুলো ইচ্ছা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। 5টা-10টা অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে 5টা-10টা অ্যাকাউন্ট খুলবেন, 5টা-10টার সাথে আলাদা করে ওয়ালেটগুলো কানেক্ট করে নেবেন। সো এখন আমরা হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট 1-এ চলে যাচ্ছি। এখন আমরা হচ্ছে গিয়ে আমাদের ওয়ালেটটাকে কানেক্ট করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। 2-3টা মাল্টিপল অ্যাকাউন্ট আমার কাছে আছে, সেগুলোতে আপনাদেরকে কানেক্ট করে ডিরেক্টলি দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি এই মুহূর্তে একটা জিনিস খেয়াল করলাম, যেটা হচ্ছে গিয়ে যদি আপনি নাইসগ্রামে ক্লিক করেন বা নেমে আপনার ক্লিক করেন তাহলে আপনার ওয়ালেটগুলো শো করবে। এখানে মেইন কথা হচ্ছে আমি ওয়ালেট খুললাম নতুন করে 2টা। এটা আমার আগের ওয়ালেট ছিল। সো এই ওয়ালেটটার হচ্ছে গিয়ে পাসফ্রেজ সেম, ঠিক আছে, বাট এই 2টা ওয়ালেটের পাসফ্রেজ একদম হুবহু সেম হয়ে গেছে। সো যেহেতু হুবহু সেম হয়ে গেছে সেহেতু আমরা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারতেছি না। সো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন। ধরেন আপনি হচ্ছে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেই অ্যাকাউন্টের পাসফ্রেজটা ফার্স্ট অফ অল সেভ করবেন কোথাও। সেভ করার পরে আপনি ব্যাক দিয়ে চলে আসবেন। দেন হচ্ছে গিয়ে এখান থেকে অ্যাপ ইনফোতে গিয়ে আপনি আপনার স্টোরেজ থেকে এই যে ধরেন এই যে অ্যাপ ইনফোতে আসার পরে এই যে এখানে
স্টোরেজ অ্যান্ড ক্যাশ পাবেন। এখান থেকে ক্লিয়ার স্টোরেজে ক্লিক দিয়ে ডিলিট করে দিবেন সবগুলো ডাটা। ডিলিট করে দেওয়ার পরে আবারও ফ্যান্টম ওয়ালেটে আসবেন। আসার পরে আপনি আবারও একটা ওয়ালেট ক্রিয়েট করবেন, ঠিক আছে? দেন আমি আপনাদেরকে প্রসেসটা আবারও দেখাই দিচ্ছি। দেন আবারও সেমভাবে আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করে তারপর হচ্ছে ক্রিয়েট এ সিড ফ্রেজ ওয়ালেটে ক্লিক করে আবার একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। এভাবে নেক্সটে ক্লিক করে পাস পেজটা আসবে, এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবার এটাকে হচ্ছে গিয়ে কোথাও সেভ করে রেখে দিবেন। তারপর ওকে আই সেভ ডিট সামওয়্যার, তারপর ইয়েসে ক্লিক দিবেন। দেওয়ার পরে হচ্ছে গিয়ে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর গেট স্টার্টেডে আবারও ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে ধরেন আরেকটা ওয়ালেট আপনার ক্রিয়েট হলো, তারপর হচ্ছে এনেবলে ক্লিক দিয়ে দিবেন। সো এখন কথা হচ্ছে আরেকটা ওয়ালেট তো ক্রিয়েট হয়েছে, গত যেই ওয়ালেটটা সেটা তো আপনি সেভ করে রেখেছেন। সো এটাকে আপনি এখন ইম্পোর্ট করবেন কীভাবে? ফার্স্ট অফ অল অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে আসার পরে আপনি হচ্ছে এখান থেকে অ্যাড অর কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখন কিন্তু আর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন না। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে হয় কি, সেম পাস ফ্রেজওয়ালা একটা অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট হয়ে যায়। সো আপনাদের ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করার কোনো মানেই আসে না। অবশ্যই ইম্পোর্ট করবেন, যেভাবে আমি দেখাইছি ডাটা ক্লিয়ার করে দেন হচ্ছে গিয়ে ইম্পোর্ট করে দেবেন। ইম্পোর্ট সিক্রেট রিকভারি ফ্রেজ, এটাতে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার যে ওয়ালেটটা সেটাকে এখানে পেস্ট করে দিবেন, যেটা হচ্ছে আপনি সেভ করে রাখছেন। সো অ্যাজ ইউ ক্যান সি আমি আমার ওয়ালেটটাকে পেস্ট করে দিয়েছি। দেওয়ার পরে ইম্পোর্টে একটা ক্লিক দিব। এবার ইম্পোর্টে ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবেন এই জায়গাতে। তারপর এখান থেকে আপনি কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আপনাকে ওয়ালেটের মধ্যে নিয়ে আসা হয়েছে। সো অ্যাজ ইউ ক্যান সি আমাকে ওয়ালেটের মধ্যে নিয়ে আসা হয়েছে। এখন আমি হচ্ছে গিয়ে আমাদের অ্যাকাউন্ট 1 অ্যাকাউন্ট 2তে চলে যেতে পারছি। এখন যদি আপনি সেটিংয়ে গিয়ে আপনার যেই পাসফ্রেজটা আছে সেটা যদি চেক করেন, তাহলে দেখবেন যে দুইটা অ্যাকাউন্টের দুই রকম পাসফ্রেজ শো করতেছে। তাহলে হচ্ছে কি আপনার অ্যাড্রেসগুলো সেম হবে না। সো আই হোপ প্রসেসটা বুঝাতে পারছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বাট আপনার অবশ্যই কাজে দিবে ভিডিওটা যদি আপনি ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। যদি আপনি নিজে করতে চান তাহলে কিন্তু এখন আপনারা মারা খেতে যাচ্ছেন। সো এখন আমরা দেখাই দিচ্ছি যে কীভাবে আপনি হচ্ছে গিয়ে ওয়ালেটগুলোকে কানেক্ট করে নেবেন। সো চলে আসবেন পজ অ্যাপের মধ্যে। আসার পরে হচ্ছে গিয়ে আপনি আর্ন অপশনে চলে যাবেন। আর্ন অপশনে আসার পরে এখান থেকে স্টার্টে একটা ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে ফ্যান্টমে একটা ক্লিক করে দিবেন। ফ্যান্টমে ক্লিক করে দেওয়ার পরে কানেক্ট ফ্যান্টম ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে গিয়ে এখানে ডিরেক্টলি আপনাকে ফ্যান্টম ওয়ালেটের মধ্যে নিয়ে আসা হবে। দেন আপনি একটু ওয়েট করে নেবেন এই জায়গাতে। ওয়েট করার পরেও যদি কোনো ধরনের অপশন না আসে তাহলে আপনি ব্যাক দিয়ে আবারও চলে যাবেন। আসার পরে রিট্রাই একটা ক্লিক দিবেন, তারপর কানেক্ট ফ্যান্টম ওয়ালেটে আবার একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার অপশনটা চলে আসবে। এখানে আপনার অ্যাকাউন্টের নেমটা শো করবে। সো অবশ্যই নেমটা দেখে নেবেন। সেম ওয়ালেট কিন্তু 2-3টা টেলিগ্রাম অ্যাপের সাথে ইউজ করা যাবে না, গেলে কিন্তু আপনি মারা খেতে যাচ্ছেন। সো আই হোপ বুঝাইতে পেরেছি। একটা ওয়ালেটের সাথে একটা অ্যাকাউন্ট কানেক্ট করবেন। সো দেন কানেক্টে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাকে ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসা হবে। তারপর হচ্ছে কি আপনি এখান থেকে টেলিগ্রামের মধ্যে চলে যাবেন। সরি, আমার ফোনটা একটু স্লো, দ্যাটস ওয়াই এরকম হইলো। সো দেন আবারও যাবেন। সো আবার আমরা স্টার্ট একটা ক্লিক করে দিব। ফ্যান্টম ওয়ালেটে ক্লিক করব, কানেক্ট ফ্যান্টম ওয়ালেটে ক্লিক করব। দেন এখানে আবার একটু ওয়েট করে নিব। দেন কানেক্ট করে নিব। কানেক্ট করে নেওয়ার পরে আমাদেরকে ক্রোমের মধ্যে নিয়ে আসা হবে। ওয়েট করেন। আচ্ছা, আমরা এখান থেকে জাস্ট ওয়ান্স টেলিগ্রামে ক্লিক করব, ঠিক আছে? টেলিগ্রামে ক্লিক করার পরে আবারও সেম কাজটা করতেছে। ওয়েট করেন, দেখি কি হয়। এইবারও কাজ হয় নাই। সো আমরা স্টার্টে আবারও ক্লিক করব। কানেক্ট ফ্যান্টম ওয়ালেট, কানেক্ট করার পর আমরা সাথে চলে যাব হচ্ছে গিয়ে টেলিগ্রামের মধ্যে। রাইট। সো আসার পরে হয়ে গেছে। সো আই হোপ বুঝতে পেরেছেন। যদি এরকম প্যারা দেয় আমার মতো তাহলে এই জিনিসটা করবেন। কানেক্ট করার পর সাথে টেলিগ্রামের মধ্যে চলে যাবেন, তারপর কানেক্টটা হয়ে যাবে। সো দেন আপনি এখান থেকে কয়েনটাকে ক্লেম করে নেবেন। ক্লেম করে নেওয়ার পরে হোমে চলে আসবেন। আসার পরে কনফার্ম করার জন্য ইউর ওয়ালেট সাইটটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখে নেবেন যে সোনালা ওয়ালেটটা আপনার দেখাচ্ছে কিনা। সো এই অ্যাড্রেসটা আর যাতে কোনো অ্যাকাউন্টের সাথে মিল না থাকে, ঠিক আছে? এই জিনিসটা আপনার মাথায় থাকতে হবে। এখন আমরা সেকেন্ড একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আপনাদেরকে একদম পারফেক্টলি দেখানোর জন্য সেকেন্ড একটা অ্যাকাউন্টে আমি চলে গেছি। সো আসার পরে এখন আমরা এই অ্যাকাউন্টটা আপনাদেরকে ওয়ালেটটা কানেক্ট করে দেখাবো। সো ফার্স্ট অফ অল পজে তো আপনি আসলেন, এখন আপনি যাবেন হচ্ছে ফ্যান্টম ওয়ালেটে। ফ্যান্টম ওয়ালেটে আসার পরে ধরেন এই অ্যাকাউন্টটা কিন্তু আমি একটু আগে কানেক্ট করেছি। সো আমি এখন সেকেন্ড অ্যাকাউন্টটা কানেক্ট করবো। সো আমার যে অ্যাকাউন্টটা সেটা টেলিগ্রামের নেম অনুযায়ী আমি নেমটা দিয়ে রাখছি। সো আমি এখন এই অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যাব। এই অ্যাকাউন্টের মধ্যে আমি এখন চলে আসছি। সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি চলে যাব আমার পজ অ্যাপের মধ্যে। আসার পরে আমি এখান থেকে এখন আর্নে চলে যাব। যাওয়ার পরে আবার ওই স্টার্ট একটা ক্লিক দিব। তারপরে কানেক্ট ফ্যান্টম ওয়ালেট আবারভাবে সেমভাবে কানেক্ট করে নিব। কানেক্ট করে নেওয়ার পরে ডিরেক্টলি চলে যাব আমরা হচ্ছে গিয়ে আমাদের টেলিগ্রামের মধ্যে। আসার পরে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে দেখবেন যে ক্লেমটা হয়ে গেছে।
আবারও সেম প্যারা দিচ্ছে, আবারও সেমভাবে একটু ট্রাই করে নিতে হবে। আপনাদেরকেও মনে হচ্ছে এই প্যারাটা দিবে, সো এই জিনিসটা আমি ভিডিও থেকে কাট করব না, আমি আপনাদেরকে ডিরেক্টলি দেখাই দিচ্ছি যে সো আপনাদের জন্য একটা সলিউশন হয়ে গেল। সো আমি আবারও স্টার্টে ক্লিক দিব, ফ্যান্টম ক্রিয়েট ফ্যান্টম ওয়ালেট, একটু ওয়েট করে নিব আবার। সো কানেক্টে ক্লিক দেওয়ার পর সাথে সাথে আমরা চলে যাব, আসার পরে দেখতে পারবেন যে আপনার কাজটা হয়ে গেছে। এজ ইউ ক্যান সি আমাদের কানেক্টের সাথে সাথে ক্লিক দিয়ে আমরা চলে আসছি, ক্লেম হয়ে গেছে। সেটা আমরা এখান থেকে ক্লেম করে দেবো, ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। দেন আমরা হচ্ছে হোমে আসার পরে আবারও ইউর ওয়ালেটসে যাব, এবং যাওয়ার পরে আমরা দেখবো যে এখানে ওয়ালেটের সাইজ, ওয়ালেটের অ্যাড্রেসটা কি। সো অ্যাজ ইউ ক্যান সি এটার ওয়ালেট অ্যাড্রেসের পিছনে কি আছে, JYPP, ঠিক আছে। এখন আমরা হচ্ছে আমাদের মেইন যে টেলিগ্রামটা সেটার মধ্যে গিয়ে দেখি যে আমাদের এটার মধ্যে কি ওয়ালেট দেওয়া আছে বা ওয়ালেটটা কি। সো একটু আগে যেই ওয়ালেটটা আমি কানেক্ট করেছিলাম সেটার মধ্যে চলে আসছি। এখন ইউর ওয়ালেটসে যদি আমি যাই তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে এই ওয়ালেটটা আলাদা, এটার পেছনে NHF4, আর এটার পেছনে হচ্ছে গিয়ে আমাদের, সো অ্যাজ ইউ ক্যান সি এটার পেছনে হচ্ছে JYPP। সো দুইটা ওয়ালেট অ্যাড্রেস মিলে নাই। সো অবশ্যই এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যদি 10টা অ্যাকাউন্ট ইউজ করে থাকেন, 10টা অ্যাকাউন্টের সাথে যাতে একটারও যাতে ওয়ালেট অ্যাড্রেস না মিলে, তাহলে হচ্ছে কি আপনারা সাকসেসফুলি আপনাদের এয়ারড্রপটা পেয়ে যাবেন। সো আই হোপ ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে, বাট যারা দেখেছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা হেল্পফুল হওয়ার কথা। সো যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, সো দ্যাট আপনি কোনো ধরনের আপডেটস মিস না করেন। থ্যাংক ইউ।